10 লাখ টাকা সিসি লোন করছে, করে উমরা করছে বছরে 4 বার, আর এসে করছে হজর আচার চুমা দিছি হুজুর। আর তুই চুমা দিয়া কি কর, তুই গিলা খালেও পাথর তোর লাভ হবে না। যে রাসূল মসজিদের নববী ইমামতি করেছেন 10টি বছর, আল্লাহু আকবার। শুধু কি তাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার থেকে মদিনার মসজিদের মেহরাব পর্যন্ত 22 ফিট জায়গা, লম্বা 22 ফিট। এই জায়গা যারা হজ করে এসেছেন তারা দেখেছেন ওই রাষ্ট্রপতি রাসূল, যোগ্য ইমাম রাসূল, যোগ্য রাজনীতিবিদ রাসূল, যোগ্য সমাজের কর্ণধার, এই যোগ্য নেতা মসজিদের মেহরাবে গিয়া খুতবা দিয়েছেন। এই সুবাদে এই 22 ফিট রাস্তা আল্লাহ রিয়াদুল জান্নায় পরিণত করেছে। আর আমার দেশে সংসদ সর্বোচ্চ জায়গা, 54 বছর ধরে একটা দিন নামাজের কথা নাই, রোজার কথা নাই, সুদ হারামের কথা নাই, চুরি বন্ধের কথা নাই, জানা বন্ধের কথা নাই, দুর্নীতির বন্ধের কথা নাই, মাদ্রাসার কথা নেই, কিচ্ছু নাই, খালি ওদের বাপ আর দাদা। এই কথা কন না আপনি, কোন গুরু আপনি? শুধু কি তাই, উনি ওনার আরেকটি গুণ আছে, উনি হলেন এই কোরআন দিয়ে বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যতখানি আয়তন হয়, এতখানি আয়তনের সীমা হলো 12.5 লক্ষ বর্গমাইল। কোরআন দিয়ে যে নবী 10 বছর পৃথিবীর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করলেন, তোমার কে অধিকার দিল ঈমান আনার পর তোমার আইন দিয়ে দেশ চালাতে হবে? কোরআন পড়ি, কোরআন মানি না, কোরআন শুনি, মানুষ বলি না, সবাই চুপচাপ মরে, ওরা মরুক, আমি কাঁচা কল্লা ঘা পানি খাবো। আবারও এদেশের মাটিতে আমরা বক্তৃতা দিয়েছি, বিগত কত বছর অনেক লোক এসে আমাদেরকে ধমকাছে, কেউ আবার কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। তখন আমি বলি ভাই আমি তো মুখস্থ করে যাচ্ছি আয়াত, যেহেতু দেখে শুনে খবর কথা, তাহলে আপনি কয়া দেন, আমি শুনি, শুনে আমি বলে দেবো। পাশে কোরআনকে দিবেন লাগবে, নেতা নাই। আরে তুই পায়খানা করে ঢিলে নেওয়া শিখিসনি, তুই নেতাগিরি করছ। মুসলমান গর্জে উঠতে হবে আরেকবার। আজকে যদি সারা বাংলাদেশের ইমানদারের জেগে উঠি, কারোর শক্তি নাই বাংলাদেশে সংসদে কোরআন নিয়ে যেতে। দৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে লাগতে একটা ওয়ার্ড সভাপতির গরমে থানার ওসি কাঁপে, বাপরে পাওয়ার মানে বলছে আমি ওয়ার্ড সভাপতি। এই কথা কোন না কে ভাই বেতার হচ্ছেন আপনার? আমি এখনো কোনো এলো পোস্টাল পড়িনি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে মনে করেন মানুষের ব্রেন এত জ্ঞান দিয়ে আল্লাহ ভর্তি করেছেন, এই কথাটা আমি একটু পরে বলবো, কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল তো এখানে এই স্টে হয়ে থাক। আজকের কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতি নিচে যখন রুগী ডাক্তারও বিশ্বাস করে, কথা কয় না মানে আপনার রুগীর কলিজার ভেতর একটা ডাক্তারের এত বিশ্বাস তৈরি হয়ে যায়, ওই পানি দিলেও রোগ ভালো হয়ে যায়।
আমাদের বাংলাদেশে এত বক্তৃতা, তাফসীর, ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ, ঈদের নামাজ, হাজার হাজার জায়গা কোরআনের কথা হচ্ছে, কিন্তু দেখা যায় রুগী সারে না। কি ভাই, রুগী এর কারণ কি কথা? না, বিশ্বাস আছে না। আসল কথা শোনেন, এক একজনের এক এক উত্তর হবি, আর আল্লাহর উত্তর শোনেন। আল্লাহ বলছেন এই জন্যই রোগ সারে না মানব জাতির, যে তারা আমি আল্লাহ আমার পক্ষ নেয় না। কার পক্ষ নিতে হবে? আপনি স্ত্রী আনিছেন বাড়ির, বিয়ে করে স্ত্রী মৃত্যু পর্যন্ত আপনার পক্ষে থাকে। স্বামী কবুল বলে স্বামী হচ্ছে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রীর পক্ষে থাকে। এই জন্য ওই সংসারে উন্নতি হয়, ঝামেলা হয় না, প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দাম্পত্য জীবন আস্তে আস্তে এগিয়ে যায়। আমরা যারা বাংলাদেশি ইমানদার আছি, ইমানের দিক দিয়ে কতখানি ঘাটতি সেটা পরে বলবো, কিন্তু প্রথম সূত্র হলো আপনাকে আল্লাহর পক্ষ নিতে হবে। কেউ যদি ফুটবল খেলা দেখবার যায়, দেখবেন মাইকিং নাই, তোমরা কে কে পক্ষ নিবে কত, এমন কি কয় কোনটি আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, কথা বলেন। এক একজন মানুষের ছাদের উপর থেকে 30 ফুট ওই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার কাপড় সেলাই করে নামে দিতেছে, অথচ ওর মায়ের গাঁত ব্লাউজ নাই, বাপের গাঁত পাঞ্জাবি নাই। কি ভাই, ভাইয়া নায়িকা বসেন, আপনি পাতে বসলে আপনার নেতা মানুষ আপনার দরকার, বেদার হচ্ছেন আপনারা। তাহলে বোঝেন, সবচেয়ে কোরআন থেকে হেদায়েত পাওয়ার একমাত্র সূত্র আপনাকে আল্লাহর পক্ষ নিতে হবে। আপনি মনে নামাজ পড়ছেন, রোজা করছেন, হাজারো ইবাদত করছেন, কিন্তু অন্তর আল্লাহর পক্ষে নাই। এক জিবরাইলও ভালো মানার ভাই, আবার মজাও লাগবে না, অথচ বল খেলাবেন না। একই গ্রামের মানুষ, বাড়ির কাছকাল, ই ওই পক্ষ লেছে, ই এই পক্ষ। যখনই বল গোলের দিকে যাচ্ছে ওই বিপক্ষের লোকের কাছে, তখন ওই মিশে গতি গোলে, তার মানে ওই পক্ষ লেছে। যখন আপনারা গোলে বললেন, যারা এই পশ্চিম দিকে যাচ্ছে বল, তখন ওই প্লেয়ারের এত শক্তি হয় যে খালি যদি ব্যাক লাইন পার করে পারি, নেট ফাটাইলে চলে যাবে। কিসের কারণ? ওই যে পক্ষ নেছে তাদের ইনকারেজে। আর আমার দেশে এত কোরআন, এত হাদিস বলা, অথচ আল্লাহর পক্ষ নেয় না। আল্লাহর পক্ষ না নিলে কোনো আবাদত আল্লাহ কবুল করবে না। নেতার পক্ষ না নিয়ে যদি আমি অন্য নেতার ক্যানভাস করি, জীবনে ঘুম দিবে না, গাড়ি দিবে না, পকর দিবে না, কিচ্ছু দিবে না। কি ভাই, তুই নেতার পক্ষ নিলে তুই মুঠি পাস, আর আল্লাহ কাছে আমার পক্ষ নিবে, তোমার জীবনে যা দরকার আমি দিয়ে দেব। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর। বাস, এখন চিকিৎসা করা যাবে। এতগুলি কথা আমি শুরুর থেকে বলছি, মনে করেন অনেক বক্তৃতার মধ্যে এসে গেছে। আমি এই জন্য বললাম যে মানব দেহের মাথায় এত জ্ঞান আল্লাহ রিজার্ভ করে রেখেছেন, সামান্য জ্ঞান দিয়েছে, অথচ সেই জ্ঞান দিয়ে আজ থেকে 50 বছর আগে ঢিকির পার দিয়ে কুষারের রস বার করে সেটা দিয়ে কুষারের লালি বানাবে। সেই কুষার এখন মিলের মধ্যে দেয়, কাদো মাটি সব শুদ্ধ দেয়, উমিন দিয়ে ঘোলা পানির লাগান বাড়ায়। ওই ঘোলা পানির চিনি ওই সরকারি অফিসাররা খায়, সেনাবাহিনীরা খায়, আর কৃষক করছে তোরা ফ্রেশ খা। কৃষকেরটা সাদা আর ওরকেরটা লাল। ওরা জানে এই চিনির ভেজাল নাই, এটা আমরা খাই, আর তোরা মরিস এটা খায়। এতগুলি কথা এই জন্য বললাম যে আজকে 30 বছর আগে এই নাটোরে আমি দেখেছি, 50 বছর 40 বছর আগে, যে
আগে ঠেলা গাড়িতে খোলের বস্তা নিয়ে এসে এই গরুর আরো তো গাড়ি তুলে দিচ্ছিল, গরুর গাড়ি। সেই মাথা কি বুদ্ধি দিল আল্লাহ, করছে হিরণপুরে গরু দুটো বড় বড় গরু পাওয়া যাচ্ছিল, ছোট চাকা গাড়ির জুয়া গরুর ঘাড়ত দিলে পিছেরই মাটি ঠেক দিত, এটা দিয়ে বলো। তারপর আবার বুদ্ধি এলো কি, পাও ঠেলা ভ্যান, এটা দিয়েও হলো না, আল্লাহ বুদ্ধি দিল এবার ব্যাটারি তৈরি কর, চার্জার বানিয়ে দিল, আর পেলা লাগে না, চড়ার সাথে সাথে বড় লোকেরা যেরকম পিক আপ চাললে হুন্ডা যায়, গরিবকে আল্লাহ পিক আপের বুদ্ধি দিচ্ছে। তাই এই ব্রেনত এত বুদ্ধি কিয়ামত পর্যন্ত থাকবি। মানুষ ঠেলা গাড়ির থেকে শুরু করে প্লেন বানানোর বুদ্ধি দিয়েছে কে? সব বুদ্ধি বাড়লো আর কোরআন হারালো। এই যে হাফেজ বানালেন না, সবাই মনে মনে, আমি দেখলাম তো খালি চোট কাটছে মুখ, আহা ইনকে একটা বেটা দিলে আমার হলো না। কিন্তু মাদ্রাসার দেখলে কমিটির লোক আছে না, সভাপতি সেক্রেটারি, এর কিরে একটা বেটা লাইতি মাদ্রাসা করে না। মানুষের বেটা মানুষ করে কি করবি, মলে কুড়িগ্রামের লোক তোর জানাজা করা লাগবি, কথা কনের বা। যে হাফেজ তৈরি হলো, বাংলাদেশে এত প্রহসন ইসলামের সাথে, আলেম ওলামার সাথে, হাফেজের সাথে, যে এই হাফেজ তৈরি হলো, এই হাফেজের মাথার পাগড়ি দিল, কি সুন্দর করে আমরা দোয়া করলাম, চোখের পানি বাড়ালো, মুখ চটকালো, আর এইরকম একটা বেটা হলে জীবন শান্তি, 10 জন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে, এর উপর পাওনা নাই। কিন্তু এই হাফেজ কামেল পাশ করলো, আলেম পাশ করলো, ভার্সিটিতে গেল কুষ্টিয়া, মিশর আজহার, আর গেল মদিনা ভার্সিটি, ওখান থেকে আসা এই কোরআনের মধ্যেকার সঠিক কথা কবার লাগলি, তখন যারাই পাগড়ি দিল এরাই ধরে নিয়ে বেলত তুলল। তাহলে এই প্রহসন করে লাভ কি? এটা একটা ভাওতাবাজি। কোরআন যদি বিজয় হয়, একটা অহেতুক মামলা হবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন আদম থেকে শুরু করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের উপর যতগুলি কিতাব নাযিল করেছেন, সমস্ত কিতাব সহিফাতে আল্লাহ তাআলা 2টা আয়াত নাযিল করেছেন। প্রত্যেক নবীর উপর এই 2টি আয়াত নাযিল করেছেন। একটি হলো কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, ইতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে, অফিস আদালতে, ব্যবসা বাণিজ্যে, নামাজ, ইবাদত, বন্দেগী, হজ, উমরা, বিবাহ শাদী, অর্থনীতি, রাজনীতি, সকল বিষয়ের জন্য তোমার কোনো ভয় থাকবে না। আর কথা সেটা কি মানলে না মানলে মানে কয়জন? সেই জন্য তো চোরের ভয়, ডাকাতের ভয়, ঘুষখোরের ভয়, সেই জন্য তো পুলিশের ভয়। যত ভয় বাংলাদেশের মানুষের কাছে উপস্থিত হয়, এই ভয় থেকে বাঁচার জন্য আল্লাহ বললেন, আমার পক্ষ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে কোন নেতার, কোন মানুষের বক্তৃতা আছে? এটা কার কথা? এতটুকু কথা বলার পরে আবার পরেই বললেন আল্লাহ যে না,
তোমরা যদি এতাত না করো, আমার আয়াত যদি বিশ্বাস না করো, তাহলে তোমাদের কি হচ্ছে দেখো। কি ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আফসোস বান্দা বান্দির জন্য, আফসোস মানব জাতির জন্য, যে মানব জাতি আল্লাহ বললেন তোমরা যদি আমার কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কি দুটো মারাত্মক কথা বলছেন আল্লাহ। তাহলে এই কথাগুলো এক কথায় উত্তর দিতে হবে। আর প্রশ্ন হবে যে কোরআন মানলে জান্নাতি আর না মানলে কার কথা? কত শর্ট করে আনিছে আল্লাহ যে কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমরা কি কোরআন মানবো? কোন জায়গায়? না খালি মসজিদ মাদ্রাসা আর ঈদের নামাজও। এই যে এখানে কতগুলো লোক আছেন কোরআনের বরকতে, কোনো পুলিশ লাগে না, বিডিআর লাগে না, আনসার লাগে না, বিডিবি লাগে করে। সংসদে গেলে কি এইরকম শান্তি হল? কিসের মা? এই তুই চাচ্ছু না, সেই দিন তো মারিচ্ছে তো। আল্লাহ কোরআনে বলছেন এই শান্তি কায়েমের জন্য জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যে তোমরা যে অশান্তির থেকে বাঁচতে চাও, তাহলে দুটা হাত তোমাদের ভালো করতে হবে। কয়টা হাত? দুটা। আল্লাহ বলেছেন দুনিয়ার অশান্তি, মহামারী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, কলেরা, বসন্ত, অনাচার, অবিচার, দুঃশাসন সব কিছু বন্ধ হয়ে যাবে যদি হাতটা দুটা ভালো হয়। আর যদি এই দুই হাত খারাপ হয়, আল্লাহ বলেছেন ফাসাদ হবে, অন্যায় হবে, অবিচার হবে। হাত থাকার পরেও সমাজে শান্তি কায়েম হবে না। আল্লাহর কি কুদরত, এমন কথা বলেছেন এই হাত দিয়ে যদি সে সংসার করে, সংসারের উন্নতি হবে। হাত দিয়ে ব্যবসা করলে ব্যবসার উন্নতি হবে। হাত দিয়ে ধান জমিতে লাগালে ধানের উন্নতি হবে। হাত ছাড়া পৃথিবীর জমিনে একটা কাজ করার শক্তি নাই। আবার এই হাত দিয়ে ভোট দেওয়া লাগবে। বাম হাতে ব্যালট, ডান হাতে সিল, তিন দিকে সালা, একদিকে দরজা। আসল জায়গায় যদি কাম করেন এই হাত দিয়া, আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিয়ে দেবে। রাস্তা কি করবো, আর দালান বাড়ি কি করবো, আর এগুলা কি করবো, সাথে ঘুরে যাচ্ছে। হুজুর কয় কি রে, না এটা আল্লাহ। আমি তো পুরো দলের বিরুদ্ধে করছি না, আমি বলছি যে কোরআনের পক্ষে। আপনার বুঝাচ্ছে এখানে আমি 1 ঘন্টা লেকচার দেবো, আমি কোরআন বুঝে ছুঁয়ে যাবো, কথা ঠিক কিনা? আপনাকে জান্নাতের গেটে নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারেন, অনিচ্ছায় যদি আপনি বেরিয়ে যেতে পারেন। জান্নাতে কোনো বেশি মানুষ যাবে না, অল্প মানুষ যাবে। আবার এত মানুষের হিসাব হবে না। কোনদিন কিয়ামতের বিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ আছে পৃথিবীতে, এই মানুষগুলি সব হাসরের ময়দানে উঠবে, কেউ পালায় থাকতে পারবে না। ওমা আনহা বিগাইবিন, সূরা ইনফিতারে আছে যে সেদিন কেউ গায়েব হয়ে থাকতে পারবে না। আমার নামে মামলা আছে, নাটোর থাকলাম না, চলে গেলাম বাগাতি বালা। আমি নাটোর জেলা থাকলাম না, গেলাম রাজশাহী জেলা। কে ধরে? কিন্তু আল্লাহ সেই ধরার মালিক। সাতবক জমিনের নিচে লুকালেও ওর কানের লতি ধরে টেনে তুলবি। দেখা সেদিন গিয়া পানির ট্যাঙ্কির মধ্যে একবার করছে। আল্লাহ কোরআন যে এত বড় কিতাব, আমরা যে পড়তেছি 40 বছর 47 বছর ধরে, তা মনে হচ্ছে বক্তৃতা পুরোচ্ছে না। আর লিখেছে তাফসীর মাহফিল, আর আয়সা করছে দিয়া কিচ্ছা মারো। এই মানুষগুলো কোরআন যত বুঝান হবি ততই মেনে শক্তি পাবি।
তে কোরআন তো বুঝাবার দেয়নি, অনুমতি তারা সভা হয়নি। এই 16 বছরে কোরআন আমরা বুঝাবেরই পারিনি, কারণ কি উন্মুক্ত ময়দান নাই। আমার ভাইরা, এখন আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন কে? তারই ভেতরে শ্রেষ্ঠ কারা? কোন আমরা? মানুষ কোনটা? কোন আমরা? শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত যতগুলি মানুষ আছে, এই মানুষগুলি হলো ওয়ানের ছাত্র। কিসের ছাত্র? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইমানদার, জাকির, পীর সাহেবের মুরিদ, আমি বক্তা সহ যত মানুষ আছে সব ক্লাস 1-এর ছাত্র। এই 1-এর ছাত্রকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি 2টা শর্ত যদি পালন করতে পারো, আমি তোমাদেরকে এত কোটি মানুষের ভেতর থেকে সর্ব উৎকৃষ্ট হিসাবে ঘোষণা দিয়ে দিলাম। কয়টা শর্ত? 2টা। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একবার শর্ত দিয়ে দিয়েছে যে মানুষের ভেতর থেকে যাদের 2টা গুণ আছে, 2টা শর্ত পূরণ করতে পারবে, তারা হলো সৃষ্টির সেরা। এখন যেগুলো আছে আমরা সাধারণ মানুষ, আর এরই মধ্যে সৃষ্টির সেরা হতে চাইলে ঈমান আনতে হবে, আর হলো ভালো ভালো কাজ করতে হবে। কার কথা? এখন ঈমান আনি, আমরা ঈমান আনি। এখন দেখেন তো ঈমান ঠিক হলো নাকি? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কি দামি কথা! হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাই হলো মুক্তি, কালেমাই হলো নাজাত। কে বলছেন? তাহলে কালেমা ছুটত না, এক সারের লেখা, এটাই যদি মুক্তি হয়। কারণ কি? প্রত্যেকের পকেটে মোবাইল নাই ভাই। এই মোবাইলের মধ্যে একটা মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ড 250 গান, 250 বক্তৃতা, 250 নাম্বার সেভ করা যায়। তাহলে এই মোবাইলের বডি বড়, কিন্তু মেমোরি কার্ড ছোট। তে কোরআন হাদিসে যত আল্লাহ রসুলের বক্তব্য আছে, পুরাটা কালেমা নামক মেমোরি কার্ডের ঢুকান আছে। কালেমাই বুঝিনি, তুই হজ করো, উমরা করালে, দাঁড়িয়া কালে, টুপিয়া কালে, কি মারামারি লাগছে? হ্যাঁ, আমি 4 বার হজ করছি, তুমি আলহাজ লিখলে না। আমি কোন কোরআন যেমন 2 MB থেকে 750 MB নিয়ে যাবো, যা হয় হয়। ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা পড়ে যারা ঈমান এনেছেন, আর কোনদিন কালিমার বিরুদ্ধে যায় না। আমাদের দেশে কালেমা পড়ার লোকের অভাব নাই, কিন্তু কালেমা পড়ার পরে বিরোধিতা করারও অভাব নাই। এখন আসে দাড়ি রাখা কি? ধরে কোন কি? টুপি দেওয়া কি? এই আজকে জুমার দিন গেল, এই মসজিদের ইমাম যিনি ইমামতি করলেন, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মাথায় টুপি, সুন্দরভাবে নামাজ পড়ালেন, মুসল্লি সবাই খুশি। ওই মসজিদে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জাসদ আছে, তবলিগ আছে, জামাত আছে, পীরের জাকের আছে, হাজারো গ্রুপের মানুষ থাকে। কোন ঠিক কিনা?
সবাই আলহামদুলিল্লাহ। ইমাম একটা পাচ্ছি, কলজা ঠান্ডা করছি। কিন্তু আগামী শুক্রবারে ওই হুজুর দাড়ি কামালো, টুপি বাড়িতে খুলে থুয়ালো, পাগড়ি তার র্যাকেটের উপর থুয়ালো, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই। ওই হুজুর যদি মেহরাবে দাঁড়িয়ে যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল আমরা বিল মারুফি ওয়া নাহয়ানিল মুনকারিল কুতবাল আযামা ফিদ দীন বাসা লাহু হাবিকি, এই কথা যদি ওই ইমাম বলে, বলা লাগবে না। মুসল্লি যখন মসজিদে হাজির হবে প্রথম এসে নজর পড়ে ইমামের দিকে, দেখে যে ইমাম গত শুক্রবারে দাঁড়িয়ে ছিল, টুপিয়া ছিল, পাগড়িয়া ছিল, আজকে হলো। ওই মসজিদের ভেতরে যত গ্রুপের লোক আছে সব লোক এক হয়ে ইমামক বলবি বারা, কথা বল বারা। তুই টুপি খুললু কে, তুই সুন্নত কাটলু কে? কে ভাই দাঁড়ান ভাই, বসেন না করলে এখানে বসে তো আপনার ভিতরে দেখলে আমার একটা ভয় হয় না, যেন ডিবির অফিসার নাকি। যে কজন আছেন আপনারা তো উঠবেন না। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কোনো কিছু কিছু লোক হয়তো উঠছি, যারা একটা মুন্সি টাইপের আছে, এরা খালি খুসখুস করছে, জানা কারেন্ট যায় না, তাহলে উঠে দেবে। এত বেশি মানুষ লাগবে না পাগল, অল্প মানুষ জান্নাতে যাবি, কিয়ামতের দিন বিচারই হবে না। কোটি কোটি মানুষের এই কথাগুলি আপনি শুনে না যান, তাহলে আপনি কাল রাত্রে আমার স্বপ্নে দেখবেন। একটা রাত কত দাম! রোজা থাকার পর যখন 5 মিনিট আগে ইফতারির দোয়া করে ফেলে দেয়, আর 5 মিনিট আছে হুজুর, 5 মিনিটে 25 বার ঘড়ির দিক তাকায়। হুজুর কি হুজুর কয় না কি খবর কি? 5 মিনিট যায় না রোজা থেকে ইফতারের আগে, 5 মিনিট আগে মৌলানা দেখলে মোনাজাত ছেড়ে দেয়, ওর অস্থির হয়ে যায়। তুই মোনাজাত করু বেল ডুবো বন্ধ কর, হাত নামে আমি সমানে খাবার লাগলো। 5 মিনিটের অপেক্ষা করতে শরীর ঘেমে যায়, মস্তক খারাপ হয়ে যায়। যেদিন হাসরের ময়দান হাজির হবে, এক একজন মানুষকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। পায়ে জুতা নাই, স্যান্ডেল নাই, পরনে কাপড় নাই, শুধু উপরের দিকে নজর। তামাম মাঠ হাসরের ময়দান এত উত্তপ্ত হবে যে সূর্য আজকে পীর দিয়ে তাপ দিচ্ছে, সূর্যকে আল্লাহ তাআলা ঘুরে দেয়া 12টা মুখ দেয়া তাপ দেওয়া হবে, জমিন পুরে তামা হয়ে যাবে। মানুষ ঘামের ভেতর সাঁতার কাটবে, মগজ গলে নাক দিয়ে বের হবে। ছাতা নাই, ছায়া নাই, স্যান্ডেল নাই, ভ্যান নাই, বাস নাই, রিক্সা নাই, হুন্ডা নাই, হেলিকপ্টার নেই, কিচ্ছু নাই। বিপদ আসলে মানুষ হেলিকপ্টারে চড়ে যায়, আসরের ময়দানে গেলে পলানেরও উপায় নেই। হ্যাঁ আমার ভাইরা, দিলের কান্দে শুনুন, আল্লাহ কোরআনে বলছেন, এই কোরআন হলো জ্ঞানীদের জন্য উপদেশ। যাদের জ্ঞান নাই তার কোনো হাজারো বক্তৃতা দিলে বুঝবে না। কি হবে কি আদায় করে করছে, এখন জুমে গেছে আর মাথার পোকাও দিল। যাহা সভা জমে যাবে, এই বাংলাদেশের যত সভা দেখতেছি, মানে 5 রকমের লোক আছে। একরকম হলো সভা করছে এরা আবার দাওয়াত দেশে বক্তার বক্তৃতা যখন হয় তখন এরা আবার 2 গ্রুপ হয়। হ্যাঁ, মানা করতো লোক দাওয়াত দিস না। আবার আমাকে জানি ভাই দিলে অতিথি বসে থাকে, বক্তৃতা শুনে ওরা কয়, আরে ভাই এগুলো খোলো। আবার কর্তৃপক্ষ তারা করছে কিছু লোক, আরে মানুষ জমিতে এই সময় টাকা আদায় করবে, তাহলে আমরা কোনটি শুনবো কোন? আরে বাংলাদেশে ইসলামক সাল্য ভিক্ষা করা। আচ্ছা কোন তো, যে দেশে 87% মুসলমানের দাবিদার আমরা, সেই দেশে প্রাইমারি আছে 26 লাখ। কয় লাখ? 26 লাখ প্রাইমারি যত ছাত্র পড়ে, এদের বাপেরা সরকার চৌকিদারি ট্যাক্স দেয়, বাড়ির খাজনা দেয়। একথা বল না,
এই মাদ্রাসার যত ছাত্র পড়তেছে, এই মাদ্রাসার ছাত্রের বাপেরা, কমিটিরা চৌকিদারি ট্যাক্স দেয়, বাড়ির খাজনা দেয়, কি ভাই দেয় না? তাহলে একই দেশটি এরা মাদ্রাসার পরে, ওরা প্রাইমারি পড়ে। মাদ্রাসার যখন সভা করে তখন লিখেছে যে সিংহারদহ ঢাকাপাড়া বাইতুল নূর হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্প। তাহলে মাদ্রাসা তো ওরা সভা করুক, এই প্রাইমারির উন্নতি কল্পে তাফসিলুল কোরআন মাহফিল। কোনদিন শুনেছেন যে প্রাইমারি ভার্সিটির উন্নতির জন্য সভা করছে? তাহলে কি হলো? একই জায়গা ওরাও ট্যাক্স দেয়, এরাও দেয়। যদি ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগে, চায়া চিনতে চালান লাগে, তাহলে আমরা হুজুররা 2 বছর এই মাদ্রাসা চায়া চিনতে চালামো, পরে 2 বছর প্রাইমারি মাস্টার সরকারের অফিসারকে বেতন এর করে দিয়ে ওরা আবার ভিক্ষা করে স্কুল চালায়। হ্যাঁ ভাই, কতক্ষণ টাকা? তাহলে সুদপাত হবে। এরা ভিক্ষা করতে আসে রে, মরে যাবি তাও ভিক্ষা। কি মসজিদের ইমাম কি অনুর চেয়ে দামি বেশি, ডিসির চেয়ে একজন মসজিদের ইমামের দাম বেশি। খয়রুল বারিয়া এই ইমাম সালাম ফিরেছে জুমার নামাজ পড়ে, ডানে বায়ে সালাম ফিরে আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ রাসূল বলছেন। এটা না পড়ে ওই ইমাম বলতেছে ডান দিকে কৌটো আছে, কৌটো মেহেরবানি করে ছাড়বেন। একবারে সব খবর পেলেন না, না আসল কথা বলে জ্ঞান মানুষ হারিয়ে যায়। আপনাকে কথা বুঝতে হবে কি বৈষম্য। অথচ প্রাইমারি ভার্সিটি যত কলেজ আছে একজন ছাত্র জানাজার দাঁড়ায় না, ইমামতি করে না। আরে গরিবেরা চিন্তা মাদ্রাসা করে ওরাই কুরবানি জমা করে, ওরাই তারাবি করে, ওরাই জুম্মা করায়, ওরাই কাপড় কাটে, ওরাই কব্বর করে, ওরাই কব্বরের শীতের দ্বারে কয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। ওরকম যে মোট করে লিয়া ওরকম করে তোরা ভিক্ষা করে খা, আর আমরা যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের বেঈমান, যাওরে সে হুঙ্কার কররে তোলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান বীর, আমরা বীরের জাতি। কতখানি বৈষম্য। একটা মাদ্রাসার ছাত্র রাস্তাতে হাঁটা যায়, আল্লাহর নবী বলছেন ফেরেশতারা তার পাকা বিছে দেয় এই তালবে ইলমের যাতে পাও ধুলা না হয়। ভাইরা আমার, এত দামি কোরআনের জ্ঞান। আল্লাহর নবী বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন, আর যার কোরআনের জ্ঞান নাই আল্লাহরও কল্যাণ নাই। আমরা কি কোরআনের জ্ঞান অর্জন করতে চাই? আলহামদুলিল্লাহ। আপনি বাঁচবেন কেমনি? আমল দিয়ে বাঁচার উপায় নাই। এই মাদ্রাসা এত বড় দামি মাদ্রাসা পৃথিবীর কোনো জায়গায় নাই। কারণ কি, মাদ্রাসা যত আছে এখানে দিনদার লোক তৈরি হয়। আমার ভাইয়েরা, যাদের সন্তান হাফেজে কোরআন হচ্ছে, আলিম হচ্ছে, রাসূল বলেছেন যদি দুনিয়ার কোন ইমানদার সন্তানকে হাফেজ বানায়, আলিম বানায়, কারি সাহেব বানায়, দাওরা পাস করায়, আলিম বক্তা, আল্লাহর দ্বীনের জন্য খাদেম হয়ে যায়, এমন মানুষের বাবা যখন মারা যায় রাসূল বলেছেন ওই সন্তান যখন জানাজার মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সানা পড়ে, দ্বিতীয় তাকবীর দিয়া আপনার দরুদ পড়ে, তৃতীয় তাকবীর দিয়া দোয়ার তেলাওয়াত করে, আর অন্তরে কামনা করে আল্লাহ এই তো আমার জন্মদাতা পিতা, আমাকে 50 বছর লালন পালন করে লেখাপড়া শিখে দিনদার আলিম বানিয়েছেন। আল্লাহ গো, জীবনের শেষ দোয়া বাবার লাশকে সামনে নিয়ে, মায়ের লাশকে সামনে নিয়ে, আল্লাহ আপনি দয়া করে আমার আব্বা আম্মাকে মাফ করে দেন।
মুখে দোয়া তেলাওয়াত হবে, অন্তরে কামনা হবে। রসুল বলেছেন যদি ওই সন্তানের চোখ দিয়ে এক ফোঁটা মাছির মাথার মতো পানি বের হয়ে নাকের ডোয়ার কাছে গড়িয়ে আসে, রসুল বলেছেন আল্লাহ ওই চোখের পানি সহ্য করে না, আল্লাহ সাথে সাথে ওই পিতা মাতাকে খাটনির উপরে মাফ করে দেয়। কয়জনের ঘরটা থেকে সন্তান খালি গরিব মানুষের কথা বলতে হবে, আর তাই আনা ধনী কেজি করে বেদি বানাচ্ছে। 22 বছর পরে সে হাঁস ধরবি আর খাবি, লাভটা কি? আমি অনুরোধ করব আপনার বংশে প্রতি শতাব্দীর হাফেজ দরকার, আলেম দরকার, কারি দরকার, শুধু আপনার মুক্তির জন্য। একজন আলেম হাফেজ বেটা, হাফেজ সাহেব বেটা, রসুল মিশকাত শরীফের হাদিসে বলেছেন যদি কোনো বাপ মারা যায়, মা মারা যায়, দাফনের পর থেকে 41 দিন যদি শুরু হইয়াছেন প্রতিদিন কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব মা। ওই হাওলাতে মুন্সির কাম বাজেনি, নিজের বেটারে বাপের কাছে 3-4 দিন যায় মাটি দেওয়ার পর। আর হাফেজের দায়িত্ব আমার আব্বা 41 দিন কোরআনের ইয়াসিন সূরা উটকানি দ্বারা পড়বে, আপনার কিয়ামত পর্যন্ত কবরে আযাব আল্লাহ মা। আমার নবী বলেছেন একজন আলিম, একজন হাফেজ, একজন মুত্তাকি সন্তান বাবার কবরে গিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, যে ইখলাস সূরা একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার বললে 20 পারার সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 30 পারার সওয়াব। নবীজি বলেছেন একবার ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে যদি তার যোগ্য সন্তান হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার নবী বলেছেন এই পিতার কবরের আযাব আল্লাহ তাআলা 40 দিনের জন্য মাফ করে দেয়। আল্লাহু আকবার। কয় দিনের জন্য? তো 39 দিনের জন্য আবার দোয়া করা। বছরের মধ্যে একদিন যায় না, ঈদের দিনে মাঠের থেকে যায় নামাজ ঘারত খেলে ওই যাচ্ছে গোরস্থানে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তখন বাপের রুহু আসে এটি হাজির হলো। আল্লাহ বলল এই ফেরেশতা এই যে কবর সালাম দিছে বাপের, ওই ধাক্কা লেগে একবার ইল্লিন সিদ্দিনে সাউন্ড চলে গেছে। তখনই আল্লাহ ফেরেশতা কয় এই আর রুহু দিয়ে দাও। রুহু এসে দেখে তোর বেটা, তোর কাছে বাবা এই বছর অন্তর তুই একবার এসে লাভটা কি আমার? সারা বছর নামাজ পড়িস না, খালি হাফেজ হওয়া লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহকে ভয় করেন, রসুলের আদর্শ মানেন, মুত্তাকি হন, আপনার দোয়া দিও আপনার বাবার কবর জান্নাত হয়ে যাবে। এমবিবিএস ডাক্তার বানায় খালি ইনকামের জন্য। ওনারা হলেন বডির ডাক্তার, আর এই হাফেজ আলেম ওলামা এনারা হলেন রুহের ডাক্তার। 7 মিনিট হাত দেখে একটা ডাক্তার 700 টাকা ভিজিট দিচ্ছে, 4টা থেকে রাত 8টা পর্যন্ত কমপক্ষে 72,000 টাকা রুগী দেখে। আর 3,000 টাকা মাস দেখছে, হুজুর এত টাকা কি করে? কি এত টাকা কি করেন আপনি? বলছে কে আমার টাকা লাগবে না? কত না আপনাকে টাকার তো বরকত বেশি, বাপ করে বরকত বেশি। এদিকে আমার মসজিদের মোতাল্লির ব্যথা ওই বিসিএস ক্যাডারের ভাইবে দেবের কাছে ঢাকা শুক্রবারের দিন তেন ওই ইমামুক করছে হুজুর আমার ছেলে পরীক্ষা দেবের কাছে কেন দোয়া করবে, আল্লাহ চাকরি দেয়। 10 কেজি লাড্ডু নিয়ে দোয়া লিখছে, আল্লাহ ইমাম দোয়া, আল্লাহ মোতাল্লি সাহেবের বেটার চাকরি আল্লাহ দান হয়ে যায়, আল্লাহ দে দিয়ে দে। ইমাম করছে দে দিয়ে দে, মনে আল্লাহ পট লিখছে। হ্যাঁ একে দোয়া টোয়া করে শেষে দেখ কথা, আল্লাহ সভাপতির বেটার চাকরি দিব কিন্তু বেতন আমার লাখান দান হয়। তখন সভাপতি উঠে হাত ধরতে, হুজুর আপনি জানেন কত লক্ষ টাকা লেগে ছেলে বই পড়াতে, আপনি আপনার লাগার বেতন হবি। তোর ইমাম করছে কে আপনি না বললেন আপনাকে টাকার বরকত বেশি, তে বরকত খেলে আমার ঘর থাকবে আপনার ঘরে তো সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে
গ্রাচুইটি পেনশন পায় 1 কোটি টাকা, যতদিন বাঁচে ততদিন হাফ বেতন পায়, মরে যায় বউ বেতন পায়, বউয়ের ন্যাংরা বেটা থাকলে তাইও বেতন পায়। আর মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, সরকারি অফিসারদের বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের হুজুর, বক্তা, আলেম ওলামা, ইমামের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পড়ে গেছে, কথা বোঝা না, কোনো গ্রাচুইটি নেই, পেনশন নেই, কিচ্ছু নেই, এটা জাতির মাথামুখীদের। মানে কোরআনের ভিতর সব ওষুধ আছে, এই ময়দান জান্নাতে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী দিনে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যদি আপনারা সোচ্চার হন, আমি ইমানদার হিসেবে আপনাদের সবারই কোরআন চাওয়া দরকার। এই যে আমাদের প্রধান অতিথি কি সুন্দর সাইদি সাহেবের কথা বললেন, আমি ওনার বক্তৃতা লাইভে শুনেছি, মারাত্মক কথা, আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেছে। সাইদি সাহেবের জেলখানার কথা বললো না, যে না আমাকে ফাঁসি দিতে পারবে না, 80 জন না 100 জন মানুষ মরেছে এক মানুষের, সেই কথাও তো বলি, আমি লাইভে শুনলাম ওখান থেকে। কারণ আমার উচিত ছিল প্রধান অতিথি আসার আগে আমাকে এনে বসতে হয়, তাহলে ওনার বক্তৃতা আমি শুনলে কিছু দিক নির্দেশনা পেতাম। আমার বডি থেকে এটি আনে আবার ওই করবি তুমি ইত্যাদি আমার, তাই না? ওরা রুহুল কুদ্দুস দুলু, আর আমি রুহুল আমিন যুক্তিবাদী, একই নাম। বয়স কি আমার থেকে এত বেশি? আমি যদি মুলুবি না হতাম, যদি খালি আওয়ামী লীগ বিএনপি কর্ণনী, আমার ডানে এমন কোনো মন্ত্রী নাই বসবে পারল, খালি মন্ত্রীও আমরা বিপদ করে দিব না। এগুলা মাদ্রাসা এদেশের মাটিতে যদি কোনোদিন আল্লাহ ইসলাম বিজয় করে দেয়, কওমি এবং হাফিজা মাদ্রাসাগুলিকে 1 নম্বরে প্রাইমারির মতো বেতন দেওয়া হবে। টাকা যদি সরকারের না থাকে, এই হুজুররা যমুনার অর্ধেক বিক্রি করে দেবে। কি ভাইরা আমার, এই কোরআন আমরা শুনি, কোরআন আমরা পড়ি, কোরআন দিয়া সূরা পড়ে মসজিদে দাঁড়িয়ে থাকি, এত কোরআন পড়াশোনা বাংলাদেশে, তবু ইসলামের কোনো উন্নতি নাই। সুদ বন্ধ নাই, জেনা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, ছিনতাই বন্ধ নাই, রক্তপাত বন্ধ নাই। দুনিয়ার সবচেয়ে বড় দুষ্ট চরিত্রের অধিকারী আমরা হয়ে গেছি। কিন্তু এই কোরআন যেদিন নাযিল হয়েছিল, ওই দিন আইএমএ জাহিলিয়াত ছিল, অন্ধকার যুগ। বলুন তো ওই সময় কি চন্দ্র ছিল না? চন্দ্র ছিল, সূর্য ছিল, অথচ মানুষের বিবেক নাই, ভালো ভালো কাজ নাই, দুশ্মনের দিকে মানুষ, ন্যায়ের দিকে মানুষ নাই। যার কারণে আল্লাহ বলে দিলেন, নবী গো, এমন এক জামানায় আপনাকে আমি প্রেরণ করেছি যেটা অন্ধকার যুগ, সূর্য থাকার পরেও অন্ধকার, চন্দ্র থাকার পরে অন্ধকার। এর একমাত্র কারণ হলো মানুষের বডি আছে, বিবেকে কাজ করে না। আচ্ছা, ওই যে পানি গরম করা জগ দেখেছেন ভাই, কারেন্টে পানি গরম করা জগ নাই? এই পানি গরম করা জগের বডি আছে, তারপরে কয়েল আছে, তার আছে, সব আছে, কারেন্টের ওটি প্লাগও ঢুকে দিয়েছেন, কিন্তু পানি গরম করার সংযোগ যদি কাটাতে হয়, কতক্ষণ বোঝে না, পানি গরম হবে? আমাদের বাংলাদেশের সব আছে, টুপি, দাড়ি, জুব্বা সব আছে, কিন্তু সংযোগ নেই। ইমানদারের সংযোগ লাগবে সংসদ পর্যন্ত। ইমানদারের সংযোগ যতক্ষণ সংসদের পর্যন্ত না যাবে, এই মাদ্রাসাগুলি অবহেলিত থাকবে। কিয়ামতের দিন আমাদেরকে দায়ী হতে হবে। কোরআন ছিল তোমাদের কাছে, অথচ তোমরা জাতি উন্নত মানের হতে পারবে না। আজকে কোরআনের কথা বললি, কেউ কয় আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করলেন। উমর ফারুক মক্কাতে বাস করতেছিলেন। এমন সময় আবু জাহেল উতবা সাইবা বলল, কি আসরে মক্কায় নবীর মাথা কেটে আমার হাতে দিয়ে দিবা। সাথে সাথে ওই মক্কার দুর্বৃত্তরা সাহস পাল না, উমর তরবারি উঁচিয়ে বলল, ও আবু জাহেল, তোমার যদি পুরস্কার আমাকে দিতে পারো, আমি সাথে সাথে মুহাম্মাদের কাল্লা তোমার হাতে এনে দেব। বের হয়ে গেল, তরবারি নিয়ে যাচ্ছে, তীব্র তীক্ষ্ণ রোদের ভেতরে চলে যাচ্ছে। যাইতে যাইতে মাঝ পথে নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমর রে কোথায় যাও? উগ্র মেজাজে কোথায় যাও? বলে, ভাই তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাব মুহাম্মাদের মাথা আনার জন্য। নঈম বলল, খবরদার খবরদার, মাথা তুমি আনতে পারবে না, তোমার বোনের কাছে চলে যাও, ভগ্নিপতির কাছে চলে যাও। যে কোরআন আমাদের সামনে আছে ওই কোরআন বলছে, আমার আল্লাহ যে সূরা তোহার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর নবীর যিনি সাহাবী হলেন উমর ফারুক, ইসলাম কবুল করার আগে উনি দুর্বৃত্ত কাফের ছিল। ওই কাফের বোন ভগ্নিপতির বাড়ির সামনে দাঁড়ালো, সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যে কোরআন, এই কোরআন যারা শোনার পর যারা মুখটা অ্যাবাউটন করবে, বিপরীতমুখী হবে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সংকীর্ণ করে দেবে জীবন, আর আখিরাতে অন্ধ করে উঠাবে। আল্লাহ। আমার ভাইয়েরা, উমর ফারুক শোনামাত্র অর্থ বুঝতে পারলেন। বাড়ির ভেতরে গিয়া বোন আর ভগ্নিপতিকে মার শুরু করলেন। হঠাৎ করে মাথায় আঘাত